আমাদের সংস্কৃতি, আমরা এরকম চলতেছে, শরীয়ত এরকম ছাড় দিচ্ছে। কিন্তু অন্য বিধর্মীদের সংস্কৃতি যখন আঁকড়ে ধরবো, হিন্দুয়ানি কালচার যখন আঁকড়ে ধরবো, তখন এটার মধ্যে সমস্যা আছে। আল্লাহ রাসূল বলতেছেন, সে আমার উম্মত না। যেই ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে, অন্য জাতির রীতিনীতি এগুলো পালন করে, সে আমার উম্মত হইতে পারে না, সে ওই জাতির উম্মত হইতে পারে। আমরা এই জায়গার মধ্যে সমস্যা পড়ে গেছি। আরেকটা কি হয়ে গেছে পরিতাপের বিষয়, বাংলা সন উদ্ভাবন করলো কে, পালন করলে কারা, কারা পালন করে? উদ্ভাবক ছিল, হুকুমদাতা ছিল একজন মুসলিম রাষ্ট্রনায়ক, যিনি উদ্ভাবন করলেন, যিনি সূচনা করলেন, ইনি একজন আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট ছিলেন। আর পালন করে হিন্দুরা, পালন করে কি বড়ভাবে হিন্দুরা। আর তারা ক্রেডিট নিয়ে গেছে, কাজ করছে আমরা মুসলমানরা, ক্রেডিট নিয়ে গেছে তারা। এবং তারা পালন করে বিদায় তাদের কালচার আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে ডাকতেছে। তারা পালন করে বিদায় তাদের কালচার আমাদের ভিতরে ঢুকে কি করতেছে, ডাকতেছে। ওই যে নববর্ষ হিসাবে যে সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, সেটা আমি কয়েকটা কাজ উল্লেখ করতেছি, যা যা করা যাবে না এগুলো অধিকাংশই কবিরা গুনাহ। যেমন দেখেন, আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, মানে অনেক সময় দেখা গেছে আগুন জ্বালায়া, কুপি বাতি নিয়া বা নিয়া, মসজিদে জ্বালায় মোমবাতি নিয়া, এগুলো নিয়ে তারা যাত্রা শুরু করছে। কেন? এই যাত্রা করলে বছরটা ভালো আসবে। মঙ্গল শোভাযাত্রাটা হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি আকীদা বিশ্বাস। এরা মনে করে ওসর নামে এক জাতি প্রজাতি আছে, এরা ক্ষতি করে মানুষের। ওসর নামে কি আছে, একটা সৃষ্টি আছে, এটা কি করে, ক্ষতি করে। আর যারা দেবদেবী আছে, এরা মানুষের ভালো চায়। তো উসর কি দেখে ভয় পায়? আগুন দেখে ভয় পায়। আগুন নিয়ে ওরা যাত্রা করে, উসর যেন চলে যায় আর দেবদেবী যেন আমাদের কাছে আসে, এরকম একটা তথ্য, এরকম একটা তথ্য আছে। আমরা বিশ্বাস করি কি, মুসলমানদের আকীদা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে আসে। আমি যদি মঙ্গল শোভাযাত্রা, আগুন নিয়ে হাতে মঙ্গল শোভাযাত্রা এগুলো করি, মাছ কান্দে নিয়ে বড় মাছ বানাইছে, পেঁচার আকৃতি দিছে, ইত্যাদি ইত্যাদি আকৃতি নিয়ে হরিণ বানাইছে, ঘোড়া বানাইছে, এগুলো বানায় নিয়ে যে কান্দে নিয়ে যদি কি করি, ডুক ডালুর বাজায় কি করি, ওই জায়গার মধ্যে মিছিল করি, আল্লাহ মঙ্গল দিবে। আমি শুরুতেও অমঙ্গল দিয়ে শুরু করলাম। মঙ্গল নির্ধারক কে? আল্লাহ। খারাপ নির্ধারক কে? আল্লাহ। বান্দার কর্মের কারণে তার উপর বিপদ মুসিবত আসে, বান্দার কর্মের কারণে তার রিজিক প্রসারিত হয়, রিজিককে সংকুচিত করা হয়, তাকে অসুখ বিসুখ দ্বারা কি করা হয়, পরীক্ষা নেওয়া হয়। এটা কর্মের কারণে। কর্ম ঠিক নাই, ওই দিন মিছিল নিয়ে বের হয়ে গেছে। আগে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, জিনিস একই, শাড়ি ফাল্টায় আসছে আর কি। জিনিস একই, বউ একজনই, শাড়ি ফাল্টায় আসছে আর কি। আসল জিনিস একটাই। আগে মঙ্গল শোভাযাত্রা ছিল, এটা আলেম ওলামা যখন আপত্তি করছে, নাম পাল্টায় দেন আনন্দ যাত্রা, আনন্দ বৈশাখী যাত্রা, এরকম নাম দিচ্ছে। ঘুরে ঘুরে দেখবেন কালচার এটাই। ওই হরিণ, বাঘ, ভাল্লুক, পেঁচা ইত্যাদি যেগুলো হিন্দুয়ানি তাদের কালচারের সাথে, ওদের বিশ্বাসের সাথে রাখে, ওইগুলো নিয়ে ছুটছি রাস্তায়। শরীক হওয়া যাবে না, নিজের কমলমতী সন্তানকে অনুমতি দেওয়া যাবে না। বাবা যাই করো না করে, মঙ্গল শোভাযাত্রায় আনন্দ মিছিল তুমি যাও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে বিধর্মী কালচার থেকে হেফাজত করুন এবং আমাদের সন্তানাদিকে ঈমান হারা হওয়া থেকে এবং অন্যদিকে দাবিত হওয়া থেকে হেফাজত করুন বলি আমিন।